মাতা সর্ববেলা বড়ুয়ার পার্বতিক প্রকৃতি কামনায় এবং তার পুত্র বাদল বড়ুয়া, প্রদীপ বড়ুয়া এবং বড়ুয়া, পীযুষ বড়ুয়া, সুব্রত বড়ুয়া, নিপুল বড়ুয়া, শ্যাম বড়ুয়ার পরিবার কর্তৃক যে আয়োজিত মাতৃপূজা পিতৃপূজার অনুষ্ঠান, এত সুন্দর সুশানুরূপে যে অনুষ্ঠান গুছিয়ে মানুষকে মনোমুগ্ধকর করেছে। আমি প্রথমে এখানে এসে খুশি লাভ করেছি, নিজের মনের মধ্যে যে একটা আনন্দ উৎপন্ন হয়েছে দেখে। অনেক বাড়িতে সংগঠনে যায় কিন্তু এ ধরনের পরিবেশ খুবই কম দেখা যায়। আমি সেই জন্য পরিবারের প্রতি আমি আশীর্বাদ এবং পুণ্যদান জানাচ্ছি। যতদিন বাঁচবেন ততদিন সুন্দর চিত্ত নিয়ে কুশল কর্ম নিয়ে বাঁচবেন। আজকের অনুষ্ঠানের এত সুন্দর বিক্ষু সঙ্গ দিয়ে একটা আসনের সঙ্গের সঙ্গ প্রদান যিনি উপস্থিত হয়েছেন, আমি পরম শ্রদ্ধেয় শুভানন্দ মহাতর আজকে অনুষ্ঠানের সভাপতির আসন গ্রহণ করেছেন, যিনি সঙ্গের সঙ্গ প্রদানের সঙ্গের যিনি সঙ্গ প্রদান পরম শ্রদ্ধেয় ইন্দ্রবংশ মহাতর মহোদয় এবং যিনি আশীর্বাদকে আসন গ্রহণ করেছেন পরম শ্রদ্ধেয় তিলকানন্দ মহাতর মহোদয়। অবশ্য ধন্যবাদ বিক্ষু সঙ্গে আমি প্রথমে সঙ্গের চরণে বিনম্র সৃষ্টি শ্রদ্ধা বন্দনা জানাচ্ছি এবং যারা এখানে উপস্থিত হয়েছেন আপনাদেরকে আমার বিক্ষুব্ধ জীবনের আশীর্বাদ এবং পুণ্যরাশি দান করছি। অরহত পূজা বা শিবলী পূজা, বুদ্ধ পূজা, যে কোনো ধান থেকে পূজা করলেই সংগত পূজা করলেই আপনি অরহত পূজা করতে পারবেন। শিবলী ধানকে এমন একটি গুণসম্পন্ন বৃক্ষ ছিলেন, তার সাথে গুণসম্পন্ন বৃক্ষ কিন্তু শাসন সম্পন্ন রয়েছে। কারণ আনন্দবান থেকে পূজা করলে কিন্তু ফল কিন্তু কম হবে না। যিনি বুদ্ধির প্রধান সেবক ছিলেন, আমরা শুধু আনন্দবান থেকে পূজা করেছি, কোনোদিন স্মরণ করেছি, যার মাধ্যমে আমরা ধর্ম পেয়েছি দুজন ভানকে। বলতে পারবেন এই দুজন ভান থেকে যিনি না হলে, যারা দুজন ভানকে না হলে আজকে আমরা এতদিন বুদ্ধ শাসন সম্পন্নের মধ্যে থাকতে পারতাম না। এই দুজন মাংসকে বলেন তো, প্রথম মাংস হচ্ছে আনন্দ, যিনি সূত্রপাত, যিনি সংজ্ঞায়ন বুদ্ধ মহাপরিণতানের পর 3 মাস পর সপ্তপলি গুহার মধ্যে 500 সর্বিক রহস্যের সামনে আসনের মধ্যে বসে তিনি অনর্গল সূত্রপাত করেছিলেন। বুদ্ধ কখন কিভাবে জন্মদান করেছেন এটা ভাষণ করেছেন মুখস্থভাবে। বুদ্ধ এবাং মে শ্রোতাং একাং কামায়াং ভগবা আবার প্রিয়াং বিহারাতে, আমরা একটু মঙ্গল সূত্র বলি, তখন বলেছেন মহাকারণী তথাগত বুদ্ধ যতক্ষণ বুদ্ধ বিহারে অনেক দেবতাকে রক্ষ করে ধর্ম ঘোষণা করেছেন। এই বাং মে শ্রোতাং একাং কামায়াং,
মাতা পিছু পাট্টানাং পুত্র দ্বারা সংগ্রাহ, এই কথাগুলো বলেছেন আনন্দভানকে। আনন্দভানকে না বলে আজকে আমরা সূত্রপাত করতে পারতাম না। কারণ বুদ্ধ কখন কাকে দেখানো করতে কে জানে, কিন্তু একমাত্র জানতে বুদ্ধের প্রধান সেবক আনন্দ পেল। তিনি কিন্তু বুদ্ধির সেবক ছিলেন, বুদ্ধকে সেবা দান করেছেন এবং নিজে রহস্য লাভ করেছেন। এমন জ্ঞানের একটা ভান্ডার, মহাভান্ডার ছিল আনন্দভান। কিন্তু তাই দীর্ঘ বৎসর উনি কিন্তু চোখের ফলক, আমরা এভাবে ফলক ফেলে না, ওইভাবে ফলক কি চোখের ফলক ফেলে দেয়, ফলক দুটি বাদ যায়, বুদ্ধকে আড়াল হতে পারে। সেই জন্য বুদ্ধকে দেখে শুনে রাখতেন সবসময়। এই আনন্দভানকে দীর্ঘ 25 বছর না প্রবর্তন মনে হয় আর দিন 24 ঘন্টা পাহারায় ছিল বুদ্ধের, সকল বুদ্ধের প্রয়োজন হবে দাঁড়িয়ে থাকতেন। এইভাবে বুদ্ধকে রক্ষা করেছেন। বুদ্ধের প্রতি শ্রদ্ধা ছিল। এই আনন্দবান থেকে আমরা সমস্ত পূজা করেছি, আর দ্বিতীয় ছিল বলতো দুজন ভাবকে আরেকজনকে উপালিনী ভালোভাবে হচ্ছে বিদায় কর, যাকে আমরা বিনয় পাঠ, বিনয় একটা বলে না, এই বিনয় পাঠ করেছেন উপালি করো। এই দুজন ভান্তে ছিল উচ্চ শাসন শব্দের মধ্যে স্তম্ভ। আজকে আমরা বিনয় বিশারদ, কোন বিশারদ করি না, এই কিন্তু বিনয় না থাকলে শাসন থাকবে না। আমাদের লাল কাপড় আছে কিন্তু আমাদেরকে শ্রদ্ধা করে না, মনে রাখবেন। আমাদেরকে শ্রদ্ধা করে মাত্র ছিল সম্পূর্ণ ব্যক্তি হিসেবে। লাল কাপড় তখন মানুষদের কম করে, এখন দেখবেন এখন মনে যাবে আগে সাদা করতো, এখন কিন্তু আমাদের মতো কি গেরুয়া বর্তন দাঁড়িয়ে কি, হ্যাঁ উনিও দেখা আমাদের মতো, আমার মতো কি সকলের তলায় কাজ ছিল না। তাই বলে কি লাল কাপড় পরলে যে ব্রাহ্মণ হওয়া যায় আর কিন্তু নয়। ব্রাহ্মণ কত হলে ব্রাহ্মণের গুণ প্রাপ্ত হবে, তবে মানুষ ব্রাহ্মণ হবে। হাত করে বন্দনা করলে যে সাধু হওয়া যায় না, পণ্ডিত হওয়া যায় না, ধার্মিক হওয়া যায় না। সাধুর মধ্যে, হাত জোরের মধ্যেও কি থাকে, অসাধু লুকায়িত থাকে। যদি সাধু করতে চান, সাধুর গুণাবলী আপনাকে থাকতে হবে। আজকে এই দুজন ভ্রান্তের কথা বললাম, আরো অংশে কোন ভ্রান্তে কিন্তু কম নয়। একজনকে বাদ দিয়ে বুদ্ধ আরেকজনের পূজা করে নাই। যখন বুদ্ধের মা, বুদ্ধের মহাপ্রজাপতি গৌতমী না, গৌতমী তো না, এই গৌতমী যখন বুদ্ধের মা যখন 7 দিনের মধ্যে মারা যায়, আচ্ছা আগে একটা বলি, মা বুদ্ধের মা 7 দিনের মধ্যে কেন মারা গেলেন? আমি যেখানে প্রশ্ন করি, আপনার তো উত্তর দিতে পারবেন যায় না। বুদ্ধের মা তো উনি তো একটা, বুদ্ধ তো সর্বজ্ঞ একটা ব্যক্তি ছিলেন, মহাপণ্ডিত ছিলেন। উনি তো জানতেন ওনার মা 7 দিনের মধ্যে মারা যাবে। উনি তো জেনে শুনে মার পেটে জন্মধারণ করেছেন, একটা সুসম্পূর্ণ মার পেটে। কেন এবার বুদ্ধের মা 7 দিনের মধ্যে মারা যায়? সিদ্ধার্থ কুমারের মা মহামায়া, বলতে পারবেন? কারণ যে কোনো অরহত বা আমাদের বুদ্ধের মহাকারণের কথাগত বুদ্ধের মা একবার সন্তান জন্মদান করতে পারে, কারণ দ্বিতীয় সন্তান যদি কুলাঙ্গার হয়, বুদ্ধের নাম যশ খ্যাতি সবগুলো কি ধ্বংস হয়ে যাবে। অতএব পারে একটা কুলাঙ্গার জাতের ঘরে অজাত জন্ম নিতে পারে, বিশ্বাস তো নাই। সেজন্য যাহাতে যেই গর্বের মধ্যে বুদ্ধ উৎপন্ন হয়েছে, মহাপুরুষ উৎপন্ন হয়েছে, সেই গর্বের মধ্যে আরেকজন কুলাঙ্গার সন্তান জন্ম গ্রহণ করতে পারবে না। সেজন্য বুদ্ধ মা নির্ধারিত হয়, সেজন্য 7 দিনের মধ্যে মারা যায়, বা তার কম বা বেশি সময়ের মধ্যে আরেকটা সন্তান হওয়ার আগেই কি হয়ে যায়, নির্বাচিত হয়ে যায়। এই জন্য 7 দিন, এই 7 দিন একটা ছোট বেবিকে, বাচ্চাকে যে লালন পালন করেছেন কে,
মহাপ্রজাপতি গৌতমী। উনি কিন্তু একদিনে করে নাই, উনি জন্মান্তরে প্রার্থনা ছিল। আমি যাহাতে মহাকারণী তথাগত বুদ্ধ যিনি হেঁটে যাচ্ছে, যাহাতে আমিও যাহাতে জন্মান্তরে এরকম বুদ্ধের মা যেতে হতে পারতাম, বুদ্ধের কাছ থেকে মা ডাক শুনতে পারতাম, এই প্রার্থনাটুকু ছিল গৌতমীর। এই গৌতমী সেবাদান করেছেন দীর্ঘ বৎসর। তখন বুদ্ধত্ব লাভ করেছেন। আমি সংক্ষিপ্ত আকারে বললাম। এতদিন তার পুত্র তো মাসি বা মা চাইতে মাসি ভালো, একটা আছে না, মা অর্থাৎ বাপের বোন চাইতে মাসি কিন্তু অত্যন্ত ভালো। কিন্তু এই মা এবং মাসি অর্থাৎ তাকে লালন পালন করেছে। করার পর যখন হয়েছে, বুদ্ধ দিকে দেবে, পাত্রের তো ভরবে না, টাকা পয়সা করে না, শুধু একটা পাত্র আছে আর চিবর আছে। এখন বুদ্ধকে একটা চিবর দান করবে। তখন কিন্তু চিবর দুর্লভ ছিল। এখন একটা হাতে সিলিয়ে জোড়া দিয়ে বুদ্ধকে একটা চিবর দান করার জন্য বস্ত্র দান করবে। তখন বুদ্ধের মা অর্থাৎ বিমাতা, যা কাঁথায় না বলে আমরা, এই মা বুদ্ধের কাছে গিয়ে প্রার্থনা করলেন, মহাকারণী তথাগত বুদ্ধ, আমি এই চিবর অনেক দিন যাবৎ কষ্ট করে আপনার জন্য নিজের হাতে সিলিয়ে এখানে এনেছি। আপনি আপনার চিবরখানে আপনি গ্রহণ করুন। তখন বলেছেন, সাঙ্গে দিন মহাপালাম হতে গৌতমী, তুমি সঙ্গক্ষেত্রে দান করো, মহাফল হবে। তখন দ্বিতীয়বার আবার প্রশ্ন করলেন, এই শিব সঙ্গের জন্য নয়, আমি তোমার জন্য এনেছি, তুমি গ্রহণ করো। তোমাকে আমি লালন পালন করেছি, তুমি আমার পুত্র, দেওয়ার মতো আমার কিছু নাই। যেহেতু তুমি রাজপুত্র, রাজ সিংহাসন ছেড়ে এখানে গিরিবসন গ্রহণ করেছ, সেজন্য তোমার জন্য আমি বুদ্ধ বস্ত্র এনেছি, তুমি গ্রহণ করো। তখন বলেছেন, এই শিব তুমি সঙ্গকে দান করো, তোমার মহাফল হবে। তৃতীয়বার প্রশ্ন করার পর আনন্দ ভাঙতে বলেছেন, মহাকারণী তথাগত বুদ্ধ, তুমি যখন মারা যায়, তোমার মা যখন 7 দিনের মধ্যে মারা যায়, তখন এই গৌতমী তোমাকে লালন পালন করেছে। তার প্রতি কৃতজ্ঞতা বশত, ভালোবাসা বশত এই জীবন গ্রহণ করো বা করুন। এভাবে বুদ্ধকে প্রার্থনা করেছে আনন্দ। তখন আনন্দকে লক্ষ্য করে মহাকারণী বুদ্ধ বলেছেন, যেখানে সঙ্গ পূজিত হবে না, সেখানে বুদ্ধ পূজিত হবে না। যেখানে সঙ্গ পূজিত হবে, সেখানে বুদ্ধ পূজিত হবে। বুদ্ধ সঙ্গকে তোমরা পূজা করো, তোমরা বুদ্ধকে পূজা করতে পারবে। এই সাঙ্গা টিকাসা, এই সাঙ্গা নাগাতা, আত্মফান্ন সাই সাঙ্গা আহান বন্দামি সাব্যতা। এখানে কিন্তু শিবুলিয়া স্থবির পূজিত হচ্ছে। সঙ্গ যখন পূজা হচ্ছে, শিবুলিয়া স্থবির মহাকারণী তথাগত বুদ্ধ রঘুগুপ্ত বন্ধে যত সঙ্গ কালভূত হয়েছেন, আজকে কিন্তু সমস্ত সঙ্গ কিন্তু আজকে পূজা লাভ করবে, এবং যারা আগামীতে আসবে সবাই পূজা লাভ করবে। আজকে সঙ্গ দানের মনস্থ পরিষ্কার দান করলে গরিব হয় না, মনে রাখবে, দান করলে ধনী হয়। আজকে যিনি আমার সামনে যিনি অমর গুরু বসে আছেন, উনি কিন্তু একদিন অমর গুরু হয়ে যায়। উনি কিন্তু মরলে দেখবেন, উনি কিন্তু দেখবে না। ওনার সমাজে কত, ওনার নাম দশ থেকে কতটুক তখনই আমরা আলোচনা করি, জীবিত পালন করে না। উনি আমাকে প্রায় 30 লক্ষ টাকার উপরে দান করেছেন। এমন একটি মানুষ এখানে বসে আছেন, উনি না হলে কতটুকু আমার পক্ষে থাকা সম্ভব নয়। এইখানে বিহারে 1 টন লোহা দান করেছেন, রাস্তা নির্মাণ করে দিয়েছেন, শ্মশান করেছেন, বিহার নির্মাণ করেছেন, এবং অসহায় ব্যক্তিকে সাহায্য করেন। যার বিয়ে হয় না প্রযুক্তির গ্রামে, উনি অর্থ দান করেন। এবং যিনি মারা যায়, উনি মারা চলে, যদি টাকা আছে না নাই আমাকে ফোন করবো, যদি টাকা লাগে মারার টাকাটা আমি দেবো, লাগলে দেবো। এইভাবে একটা মানুষকে যাচ্ছে সন্তুষ্ট প্রার্থনার জন্য দিয়েছেন। অতএব ভালো নাম জয় করতে আরো দ্বিতীয় হোক, দান করবেন, উন্নত ধনী হবেন। দান করলে গরিব হয় না। আপনাদের একটা বিহার আছে, বিহারে একটা ভান্তে আছে, যারা ভান্তকে পূজা দান করেন, পূজা বন্দনা করেন, তারা কিন্তু ইহা নাম দাতি, পেচ্ছা নাম দাতি,
খাতা ফোন কুকার আনন্দাতি তারা এই জন্মে এবং পরে জন্মে তারা মন্দিরকে আলোকিত হয়। সময়ের একটা বাধ্যবতা আছে। অনেক সুন্দর লাগলো, সাজালো গুছালো ভাবে একটা অরফত প্রান্তকে পূজা করতে যাচ্ছেন। আমি আপনাদের সাধুবাদ জানাচ্ছি, আবার আশীর্বাদ জানাচ্ছি। এই প্রার্থনাটুকু রেখে আমার আশীর্বাণী এখানে উপসংহার করলাম। জগতের সকল প্রাণী সুখী হোক।